অদ্ভুত একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দেখুন কি করতেছে উনি। আম অথবা অন্য যে কোনো একটি ফল খাচ্ছে এবং পাশের একটি বাঁশে বাড়ি মারতেছে, আর তাতে ঘটে গেল এক দুর্ঘটনা। অসংখ্য ভীমরুল এসে তাকে ছাকিয়ে ধরল। এই মুহূর্তে ভয়ে তারা দিয়ে পুকুরে নামে পড়ল। পুকুরের অপর পাশে এসেই সে দেখল অনেকগুলো খড়, আর সেই খড়েই সে কি করবে দেখুন ভিডিওতে। শুকনো ঠনঠনে খড়গুলো একটি গাছের ডালে সুন্দর করে গুটিয়ে নিল। হয়তো সে এটি দিয়ে কিছু একটা করতে যাচ্ছে। তো দেখি তার ছোট ডিঙ্গি নৌকাতে চড়ে অপর পাশে আবার রওনা। হয়তো কিছু একটি বুদ্ধি করেছে। এখন সেই পুকুরের মাঝপথে আর কিছুক্ষণ পর চলে আসবে। তো দেখি তার এসব খড় দেখি করে। খড় দিয়ে হয়তো এই তো আগুন ধরে দিয়েছে এবং সে আগুনে যেই ভীমরুলগুলো ছিল সেগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে সেগুলোকে মেরে ফেলার উদ্দেশ্য তার ছিল না, কারণ এখানে হচ্ছে মূল রহস্য। তিনি এই কাজটি করতেছে এগুলো খাওয়ার জন্য। হ্যাঁ, শুনতে অদ্ভুত হলেও এটাই বাস্তব। এটি আমার মুখের কথা না, এটি বাস্তব। আপনারা দেখুন এগুলো কিভাবে সে খাওয়াতে পরিণত করে। এর ভিতরে যে ভীমরুলের বাচ্চা বা ডিম রয়েছে সেগুলো কিভাবে একটি খাবার রেসিপি হিসাবে তৈরি করে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অদ্ভুত এই চীন দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের এসব কারবার দেখলে আপনি চমকে উঠবেন। তো দেখুন সেই ভীমরুলের চাকটি নিয়ে পুকুরের বর্তমান মাঝপথে চলে আসতেছে অপর প্রান্তে। আসার পরে সে এগুলোকে খাওয়ার হিসাবে ব্যবহার করার জন্য বেশ সুন্দর করে কিভাবে কি করে তা দেখতে হলে ফুল ভিডিও দেখুন, আপনি চমকে উঠবেন। এই দেখুন এই চাকের ভিতরে অনেক বাচ্চা ভীমরুলের বাচ্চা আছে এবং সেগুলোকে সে আলাদা করবে। আলাদা করার জন্য একটি বাঁশের ছাঁকনি বা ডালা যাই বলেন সেগুলো নিয়েছে এবং সে চাক থেকে সেই কাঙ্ক্ষিত বাচ্চাগুলো এবং ডিমগুলো আলাদা করতেছে। আলাদা করার পরে এগুলো কিভাবে একটি সুন্দর পরিবেশে খাওয়ার পরিণত করতে হয় সেটি চেষ্টা করতেছে। চেষ্টা নয়, বলতে গেলে এভাবে তারা বন জঙ্গলে শিকার বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলো তাদের খাওয়ার উদ্দেশ্য এবং এগুলি তাদের প্রিয় খাবার। এগুলি খায়ে বছরের পর বছর তারা টিকে থাকে জঙ্গলে। মূলত এই ধরনের লোকেরা সমাজ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন, কারণ এরা জঙ্গলে বড় হয়ে থাকে এবং জঙ্গলের বিভিন্ন পশু প্রাণী পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এবং এদের ভাষাও আজ পর্যন্ত কেউ বুঝতে পারে না। ঠিক যেন পশু পাখির মতো এদের ডাকি। তো দেখুন সব কিছু পোকামাকড়গুলো আলাদা করলো। দেখে মনে হচ্ছে মুড়ি মুরগির মতো সৌন্দর্য। আর এগুলোকে তারা কিভাবে খাওয়াতে পরিবেশন করতে হয় দেখুন। শুকনো খড় ইত্যাদি দিয়ে আগুন লাগানো হয়, তারপরে কিছু মরিচ, রসুনের পাতা, বিভিন্ন উপাদান দিয়ে সেগুলো সুন্দর করে কিভাবে কেটে কেটে টুকরো টুকরো করতে হয় তা দেখতে পাবেন। এই দেখুন আগে আগুন জ্বালিয়ে নেওয়া হচ্ছে। আগুন জ্বালানোর পরে যেহেতু জঙ্গলের ভিতরে এখানে কোনো প্রকার ভোজ্য তেল জাতীয় জিনিস নেই, তাই এখানে তেলের পরিবর্তে বিশুদ্ধ পানি ব্যবহার করা হয়।
পানিটি গরম করে ফুটিয়ে সিদ্ধ করে নেওয়া হয়। তারপরে এই সমস্ত অর্থাৎ যেগুলো পোকামাকড় অর্থাৎ ভিমরুলের চাক থেকে যে কীটগুলো বের করা হলো সেগুলো সর্বপ্রথম ওই গরম পানিতে দেওয়া হবে। তারপরে সেগুলো সিদ্ধ করার পরে সেখানে তুলতে হবে। বিশেষ করে ওগুলো আর কি তেল দিয়ে যেমন করে ভাজানো হয় সে সিস্টেম করবে। তেল তো নয় এটা, তাই সিদ্ধ অবস্থায় সেগুলো তোলার পরে এগুলো একটি খাবারে পরিণত করবে কীভাবে সেটি দেখুন। কি একটা অদ্ভুত কারবার। জঙ্গলে মানুষের বেঁচে থাকার জন্য টিকে থাকতে কী করতে হয় আপনারা ভালোভাবে দেখুন। অবশ্যই ডিসকভার চ্যানেলতে বিয়ারের সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন। আর এটি আরেকটি জগৎ, সেখানে শুধু বিয়ার নয়, এখানকার যত লোকজন আছে সবারকার খাদ্য এইরকম। ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো আমি আর কথা বলবো না, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।